কাশ্মীর হামলার ব্যাপারে আগেই ভারতের গোয়েন্দা সংস্থা অবগত ছিল বলে খবর উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে, কিন্তু সেই সতর্কবার্তাকে আমলে নেয়নি স্থানীয় প্রশাসন। এমনকি ঘটনার মাত্র 4 দিন আগেও কাশ্মীর সফরে যাবার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যদিও পরে তা বাতিল করা হয়। এই ঘটনা ঠেকাতে না পারাকে একটি গোয়েন্দা ব্যর্থতা হিসেবেও দেখা হচ্ছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের নিশানা করে 19 এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো আইবি এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও ফার্স্ট পোস্ট সহ বেশ কিছু সংবাদ মাধ্যমে এই তথ্য উঠে এসেছে। আইবি ও অন্যান্য সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও শ্রীনগরে 19 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সফরসূচি ছিল। এই উপলক্ষে শ্রীনগর শহর এবং এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পর্যটকদের মধ্যে জনপ্রিয় কয়েকটি হোটেল এবং শ্রীনগর শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত দাচিগাম ন্যাশনাল পার্কের মতো পর্যটন স্থলগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু আবহাওয়ার কারণে নির্ধারিত সফরের 4 দিন আগে মোদীর সফরটি বাতিল করা হয়। এই অবস্থায় 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম শহরের বাইসারান উপত্যকায় বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ বিষয়ে ভারতের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, 10 বারের মধ্যে এমন সতর্কবার্তা 9 বারই সঠিক হয় না, কিন্তু এবার পর্যটকদের নিয়ে দেওয়া সতর্কবার্তাটি সঠিক প্রমাণিত হয়েছে, তবে স্থান সঠিক হয়নি। এখন সেটি বুঝতে পারাটাই কঠিন বিষয়। এই কর্মকর্তা অবশ্য স্বীকার করেছেন, এটা ঠিক প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনী ও বেসামরিক নিরাপত্তা কর্মকর্তাদের শ্রীনগরের কাছাকাছি পর্যটন এলাকায় হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছিল এবং তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এও বলা হয়েছে, সিনিয়র কর্মকর্তাগণ এমন সতর্কবার্তাও দিয়েছিলেন যে আফগানিস্তানে ফেলে যাওয়া ন্যাটোর এম সিরিজ রাইফেলস ও আর্মার পিয়ার্সিং বুলেটের মাধ্যমে সন্ত্রাসীরা আগের চেয়েও সামরিক দিক থেকে উন্নত অবস্থা অর্জন করেছে। অন্যদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক নলিন প্রভাত শ্রীনগরে 4 দিন অবস্থান করেছিলেন এবং শহরটির চারপাশের সব এলাকায় খোঁজখবর নিয়েছিলেন। 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীরা হামলা চালানোর দিন সকালে তিনি জম্মুতে পৌঁছান, কিন্তু হামলার পরপরই তিনি আবার সেখানে ফিরে আসেন। হিন্দুস্তান টাইমস যেসব কর্মকর্তার সঙ্গে কথা বলেছে তারা সবাই নিশ্চিত করেছেন, তাদের কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে পেহেলগামের কথা বলা হয়নি, কিন্তু এখন জানা গেছে বন্দুকধারীরা আগে থেকেই পেহেলগামে অবস্থান করছিল এবং এখনও তারা সেখানে রয়েছে। তাই স্থানীয় গোয়েন্দা তথ্যের ব্যর্থতার বিষয়টি বড় করে সামনে আসছে। অবশ্য মাঠ পর্যায়ের সেনা কর্মকর্তারা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, তারা এসব তথ্য সম্পর্কে অবগতই ছিলেন না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।